নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। যানজট নিয়ন্ত্রণে টোটো চলাচলে রাশ টানতে ময়দানে নামল জলপাইগুড়ি পুরসভা এবং ট্রাফিক পুলিশ। কথা দিয়ে কথা রাখলেন, ভোটের জয়ের পরে রাস্তা পাকা করার কাজ শুরু করলেন পঞ্চায়েত সদস্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। টোটো নিয়ন্ত্রণে ময়দানে নামল পুরসভা এবং ট্রাফিক পুলিশ। শহরের প্রবেশ পথের 7 জায়গায় ব্যারিকেড করা হয়েছে। সেখানে টোটো চালকদের পরিচয়পত্র, আই কার্ড এবং টোটোর কাগজ খতিয়ে দেখা হচ্ছে। জলপাইগুড়ি শহরের অসম মোড়, ইন্দিরা কলোনি, পান্ডাপাড়া, 73 মোড় সহ বিভিন্ন জায়গায় চলছে অভিযান। বাইরের টোটো শহরে প্রবেশ করতেই দেওয়া হচ্ছে না, ফিরিয়ে দেওয়া হচ্ছে টোটো। শনিবার টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে বলে দাবি পুরসভার। প্রায় 3,500 শহর এবং শহরতলির টোটো চিহ্নিত হয়েছে। 5,000 টোটো শহরে চলার অনুমতি দেওয়া পুরসভা। জলপাইগুড়ি শহরের যানজটের সমস্যা মেটাতে পুরসভা, ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর এবং টোটো সংগঠন বৈঠকে বসে। সিদ্ধান্ত হয় শুধুমাত্র পুরো এলাকা, খড়িয়া, পাতকাটা, পাহাড়পুর, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় টোটো শহরে চলবে। এর বাইরে টোটো চালকরা শহরে প্রবেশ করতেই পারবেন না। টোটো চালকদের উদ্দেশ্যে একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছে। প্রথমবার নেশাগ্রস্ত অবস্থায় টোটো চালক ধরা পড়লে 1,000 টাকা জরিমানা। পুরসভায় দ্বিতীয়বার ধরা পড়লে রেজিস্ট্রেশন বাতিল এবং টোটো বাজেয়াপ্ত করবে পুরসভা। টোটো চালকের পাশে যাত্রী থাকলে প্রথমবার 500 টাকা, দ্বিতীয়বার 1,000 টাকা জরিমানা হবে। তৃতীয়বার ওই চালকের পাশে যাত্রী থাকলে পুরসভার রেজিস্ট্রেশন বাতিল এবং টোটো বাজেয়াপ্ত করবে প্রশাসন। অতিরিক্ত যাত্রী ভাড়া এবং অন্য টোটোর পাশ দিয়ে অতিক্রম করা টোটো চালককে 500 টাকা জরিমানা করা হবে। সব ক্ষেত্রে জরিমানার টাকা পুরসভার ক্যাশ কাউন্টারে জমা হবে। নির্দিষ্ট এলাকার টোটো চালকদের পুরসভার টিন অর্থাৎ টেম্পোরারি আইডেন্টিটি নাম্বার টোটোয় লাগাতে হবে। টোটো কেনার বিলের ফটোকপি, পুরসভার আই কার্ড এবং আধার কার্ড থাকতে হবে। পুরসভার দাবি 9 সেপ্টেম্বর পর্যন্ত পুরনো আই কার্ডের পরিবর্তন করে নতুন আই কার্ড এবং টিন নিতে পারবেন টোটো চালকরা। পুলিশ কার্ড দেখতে চাইলো, আমি কার্ড দেখালাম, ঠিক আছে, বললো এই কার্ডটা হবে না, ঠিক আছে। আমি পৌরসভায় গেছিলাম, পৌরসভায় লাইন দিয়ে দাঁড়াইছিলাম, ঠিক আছে। দাঁড়ানোর পরে আমাকে একটা টোকন দিয়েছে। টোকনটা দেওয়ার পরে আমাকে বলছে পরে 5 তারিখে আসবে, ঠিক আছে। 5 তারিখে আসলে পরে তোমার এই কার্ডটাকে রিনিউ করবো, রিনিউ করে একটা 3 নম্বর দিব, 500 টাকা নেবো। তাই জন্য আমাকে ওনারা আজকে বলছে আজকে যেতে দিব না এই কার্ডটা দিয়ে। এটা পুরনো কার্ড, এটা আমার গত বছর দিয়েছিল, এটা ভ্যালিড আছে 2025 অবধি। তারপরেও বলছে যেতে দেবে না। নতুন কার্ড করা হয়নি আপনার? এই কার্ডই প্রত্যেককে দিচ্ছে এখন, যাদেরকে দিচ্ছে এই কার্ডই দিচ্ছে, কিন্তু এই কার্ডের মধ্যে সিল মেরে দিচ্ছে, কিন্তু ওটা বলতেছে রিনিউ করতে হবে। রিনিউ ডেটটা আমাকে দিছে 5 তারিখ, কিন্তু এখন আমাকে যেতে দিচ্ছে না। তাহলে কার্ডটা রিনিউ করা নেই, তাই তো? হ্যাঁ, কার্ডটা রিনিউ করা নেই। নাম্বার প্লেট আছে আপনার? আমার নাম্বার প্লেট রিনিউ করলে নাম্বার প্লেট দিবে, রিনিউ না করলে নাম্বার প্লেট দেবে না। এখনো পাননি? না, এখনো পাইনি। 5 তারিখে ডেট দিয়েছে মিউনিসিপ্যালিটি। যার কারণে পুলিশ কি বললো আজকে? যার কারণে পুলিশ বললো গাড়ি ওদিকে সরাও, ওইদিকে যেতে দেবে না, এদিকে গেলে পরে ফাইন নেবে। হচ্ছে এখানটা 3 নাম্বার আই কার্ডের চেকিং চলছে। যাদের কাছে 3 নাম্বার নেই, যাদের কাছে আই কার্ড নেই, তাদেরকে ব্যাক করে ঘুরিয়ে দিচ্ছে। আর নেক্সট টাইম যাতে 3 নাম্বার এমন আই কার্ড যদি থাকে তাহলে শহরে ঢুকতে দেবে, নালে ঢুকতে দেবে না। মূলত কোন টোটোগুলোকে আটক করা হচ্ছে? এরা কারা? বাইরের থেকে যেগুলো আসছে, যেগুলো ধরো অঞ্চলের কিছু টোটো থাকে, পাহাড়পুরের সাইডের কিছু আছে, কিছু রোডের দিকে আছে, এই কারণে ওরা দেখছে এটা যে বাইরের টোটো যার কাগজপত্র নেই, যার আই কার্ড নেই। আপনার কার্ড হয়েছে? হ্যাঁ, আমার কার্ড আছে। আর ওই যে নাম্বার প্লেট মিউনিসিপ্যালিটি থেকে? হ্যাঁ, ওটা নিতে হবে, ওটা নাম্বার প্লেট মিউনিসিপ্যালিটি থেকে নিতে হবে, তাহলে পরে তোমার চেকিংয়ের জন্য কোনো অসুবিধা হবে না। যাদের কাছে আই কার্ড নেই, যাদের কাছে নাম্বার প্লেট নাই, তাদেরকে আটক করছে, তাদেরকে আটক করে তাদের গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। আমার কাছে আই কার্ড আছে, নাম্বার প্লেট আমি করতে দিচ্ছি। পুলিশ কি বললো? যাদের কাছে নাম্বার প্লেট নেই তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, নাম্বার প্লেট ছাড়া শহরে ঢুকতে দেবে না। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। কথা দিয়ে কথা রাখলেন পঞ্চায়েত সমিতির সদস্য। কথা দিয়েছিলেন ভোটে জয় পেতেই প্রথম কাজ হবে রাস্তা পাকা করা। সেই মতো কাজ পেয়ে গ্রামের রাস্তা পাকা করার উদ্যোগ নিল পঞ্চায়েত সমিতি।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার মহামায়া কলোনির রতন মণ্ডলের বাড়ি থেকে করতোয়া বাঁধ পর্যন্ত যে রাস্তা তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার জন্য চরম অসুবিধার সম্মুখীন হতে হতো গ্রামবাসীকে। বিশেষ করে বর্ষাকালে যাতায়াত করতেই পারতেন না গ্রামের মানুষজন। ভোটের সময় প্রচারে আসেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় মল্লিক। তার কাছে গ্রামের মানুষ আবেদন করেন রাস্তাটি সুন্দর করে পুনর্নির্মাণের জন্য। পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পর রাস্তা পরিষ্কার এবং তথা রাস্তা পুনর্নির্মাণের সেই আবেদন রাখলেন পঞ্চায়েত সমিতির সদস্য। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির অর্থ প্রায় 3.5 লক্ষ টাকা বরাদ্দ করা হলো রাস্তাটির জন্য। এই কাজে শুভ সূচনা হয়ে গেল। সূচনা করলেন রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ আচার্য, তপন মণ্ডল সহ একাধিক সমাজসেবীরা। এটা আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটা সিসি রোড অনুমোদন হয়েছে, টেন্ডার হয়েছে, সেটাই আজকে কাজ শুরু করলাম আমরা। এটা ছোটই একটা প্রকল্প, এটা ওই 3,49,000 টাকার মতন স্যাংশন হচ্ছে। এর মধ্যে এটা করতে হবে। সবচেয়ে বড় কথা হলো কি, এই রাস্তাটা আজকে দেখেন প্রায় 40 বছর থেকে এই গ্রামটা এখানে আছে, তারও বেশি পুরানো গ্রাম, কিন্তু 60 বছরের পুরানো গ্রাম। সব দিকে আমবাড়িতে, বিজনেস কলোনিতে বা টোটাল কলোনিতে সব জায়গায় সব রাস্তাগুলো হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা কেন যেন কারো নজরে পড়ে নাই। সে সিপিএম আমল বলেন, টিএমসির আমলে বলেন, যেই বলেন না কেন, কেউ এই রাস্তার দিকে নজর দেয়নি। তো যাই হোক, আমার কাছে এখানকার গ্রামবাসীরা কমপ্লেন করেছে যে এই রাস্তাটা যদি দাদা আপনি একটু করে দিতেন। তা আমি প্রথম যে পঞ্চায়েত সমিতির কাজ পেয়েছি তার মধ্যে এই রাস্তাটা আমি 1 নম্বরে রেখেছিলাম, যেটা সত্যিই একটা খুব ব্যাকওয়ার্ড অবস্থায় আছে এই বাড়িগুলো, যার জন্য আমি এই রাস্তাটা স্যাংশন করেছি এবং এটার কাজ আজকে শুরু করলাম আমরা। মোটামুটি আজকে কালকের মধ্যেই প্রায় শেষ হয়ে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শহরের নিরাপত্তা কেমন খতিয়ে দেখতে সাইকেল নিয়ে রাত্রে টহল দিলেন পুলিশ সুপার। সাইকেলে চেপে শহরের বিভিন্ন এলাকা সহ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধীন সদর হাসপাতাল, ডাক্তার কোয়ার্টার সহ নিরাপত্তা খতিয়ে দেখেন। হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের খাতায় পুলিশ কর্মীরা টহলে এলে সেটা যাতে নথিভুক্ত থাকে তার নির্দেশ দেওয়া হয়। সমস্তটাই খতিয়ে দেখলেন পুলিশ সুপার। হঠাৎ করে সাইকেলে চেপে হাসপাতালে পুলিশ সুপারকে দেখে হতচকিত হয়ে পড়েন নিরাপত্তা রক্ষী থেকে রোগীর আত্মীয়রা। জেলা পুলিশ লাইন থেকে সাইকেলে চেপে পোস্ট অফিস মোড় হয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। ফার্মাসি কলেজের সামনে দিয়ে প্রথমে নার্সিং হস্টেল, তারপর ডাক্তারদের কোয়ার্টারে গোটা চত্বর খতিয়ে দেখেন। পরে জলপাইগুড়ি সদর হাসপাতাল পরিদর্শন করেন। সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিরাপত্তা ব্যবস্থা কেমন, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা আছে কিনা, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর, দিনবাজার এলাকায় সবকিছুই সাইকেল নিয়ে ঘুরে দেখেন তিনি। রাত্রিবেলায় পুলিশ কর্মীরা টহলে আসছেন কিনা তাও খতিয়ে দেখলেন পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপাত। আপনারা জানেন আমরা তো নাইট পেট্রোলিং এখানে হয়, আমাদের উইনার্স টিম করে, তারপরে থানা থেকে নাইট পেট্রোলিং থাকে। তো আজকে আমরা সাইকেলে আমি শুধু এটা দেখে যাচ্ছি, নাইটে দেখা জানি সাইকেলে যাওয়ার জন্য একটু ভালোভাবে রাস্তা বিষয় দেখতে পারি, রাস্তাঘাট কীরকম আছে, কোথায় আলো কীরকম আছে, প্লাস আমাদের যে টিম আছে ওরা অ্যালার্ট আসে কিনা। আমরা শুধু হসপিটালে সব জায়গাতে মানে পুরো আমাদের রাত্রে যে মার্কেটে টিম থাকে, হসপিটালে থাকে, এইসব জায়গায় ওই টিকিট আমাদের অ্যালার্ট আসে কিনা এটা চেক করার জন্য। আর রাত্রে এটার জন্য করা হচ্ছে কি, রাত্রে একটু রাস্তা দেখা যায় অনেকবার, ওটাই কি কোথায় অন্ধকার আছে, কোথায় কী প্রবলেম আছে, এই যে রাত্রে বুঝতে পারবো, সেই জন্য রাত্রে। স্যার, লাইটের কি একটু অভাব দেখলেন? সেটাতে আমরা দেখি কোনো জায়গাতে, আবার কোনো জায়গাতে দেখা যায় কি যেটা লাইট প্রবলেম আছে, ছোটো আছে, সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে দেবো। আমাদের রোজকে পুলিশ পেট্রোলিং করে, ওনার সঙ্গে আজকে আমি করে কীভাবে ওরা পেট্রোলিং করে, কোথায় কোথায় যায়, ওরা সব রাস্তা চিনে কিনা, সব জায়গাতে যায় কিনা, সেটা আমি ওনার সঙ্গে পেট্রোলিং করে। স্যার, একটা যেটা সমস্যা, এটা পুলিশ কর্মীরা এখন কিন্তু ঘরটা পেল না স্যার, সমস্যা হচ্ছে বৃষ্টির মধ্যে। হ্যাঁ, ওটা পেয়েছে। আমরা অলরেডি যেটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে আমাদের পার্মানেন্ট ক্যাম্প আছে,
আর আমরা যে ওল্ড সদর হসপিটাল আছে এখানে একটা আমাদের ঘর দেওয়া আছে, আমরা ওটা ঠিক করে মানে আমাদের পার্মানেন্ট পুলিশ ক্যাম্প থাকে। পুরো হসপিটালে আমরা সব জায়গাতেই চেক করে, পুরো মার্কেটেই যেটা আছে আমাদের নাইটে অনেক জায়গাতে টিকিট থাকে, ওরা অ্যালার্টনেস চেক করা হয়, নাইটে কীরকম ডিউটি করে ওটাই আমরা দেখি। পুলিশ দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত সব থানার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। রবিবার শহরের বাবুপাড়ায় এক ভবনে শহর এবং শহরতলির বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছিল। এই অনুষ্ঠানে যে সমস্ত বয়স্করা অংশগ্রহণ করেন তারা সকলেই পুলিশের প্রণাম নামে কর্মসূচির সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই জেলা পুলিশের উদ্যোগে প্রণাম নামে কর্মসূচি চলছে। কর্মসূচির মাধ্যমে বয়স্কদের, বিশেষ করে যাদের সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকেন এবং সন্তান নেই এরকম বয়স্কদের সারা বছর বিভিন্নভাবে সাহায্য করে পুলিশ। এদিন তাদের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়, সকলকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করলেন। এছাড়াও জেলার সমস্ত থানায় পুলিশ দিবসকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত। এই দিনের অনুষ্ঠানে পুলিশের আধিকারিক সহ অফিসাররা উপস্থিত ছিলেন। 1 সেপ্টেম্বর পুলিশ ডে, তো পুলিশ ডেকে আমরা পুলিশের তো যেটা হচ্ছেই আমাদের, ওই সঙ্গে আমরা এই পুলিশ ডে আমরা সমাজের সঙ্গে সেলিব্রেট করতে চাইছি। প্রথম আমরা সব থানাতেই সকালে শ্রমদান করেছিল, তারপরে আমাদের পুলিশ লাইনে প্যারেড হয়েছে। ওইটা হওয়ার পরে আমরা এখন এই যে আমাদের প্রণাম কর্মসূচি যেটা আমরা সিনিয়র সিটিজেন জন্য করেছি, তো আমরা আজকে এখানে কোতোয়ালি থানাতে আজ থেকে শুরু করেছি। এখানে আমার আগে থেকেই আসে, তো আজকে আমরা এই যে আমাদের সিনিয়র সিটিজেন আছে ওনার জন্য আমরা একটা হেলথ ক্যাম্প আয়োজিত করেছি। জাস্ট আপনি দেখতে পারেন এখানে হেলথ ক্যাম্প শুরু হয়েছে। এরপরে আমাদের অন্য থানাতে মিউনিসিপ্যাল থানা আছে আমাদের ময়নাগুড়ি, ধূপগুড়ি আর মালবাজার, এই সব জায়গাতে আমাদের আজকে এই কর্মসূচি হবে। আমরা এই পুলিশ ডে আজকে আমাদের যে প্রবীণ নাগরিক আছে সিনিয়র সিটিজেন ওনার সঙ্গে আমরা সেলিব্রেট করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পুলিশ দিবসে পুলিশের হাত দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো ভোরের আলো থানায়। আজ আন্তর্জাতিক পুলিশ দিবস। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনস্থ ভোরের আলো থানার উদ্যোগে ভোরের আলো থানা এলাকায় বিভিন্ন মাঠ, রাস্তাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রায় প্রচুর চারাগাছ রোপণ করা হলো এই দিন। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এলাকার মাঠ সহ রাস্তার দুধারে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। আরজিকরের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ জলপাইগুড়ি সদর ব্লক 1 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির। রবিবার খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পান্ডাপাড়া এলাকায় মূল রাস্তার পাশে ধর্ণা মঞ্চ তৈরি করে অবস্থানে বসলেন মহিলা তৃণমূল কমিটির সদস্যরা। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই দাবিতে সোচ্চার হন তারা। ব্লক 1 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মহামায়া দেব জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবস্থানে বসেছেন তারা। ব্লকের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মহিলারা এই ধর্ণা মঞ্চে সমবেত হন। মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ, খুনের ঘটনায় শুধু একজন নয়, অন্যান্যরাও জড়িত। কোনো প্রহসন নয়, দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনটাই দাবি তাঁদের। কারণ এটা স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি এই দলের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের, তিনি বলেছিলেন নবান্ন অভিযানের শেষ হওয়ার পরে উনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছিলেন যে প্রতিটি ব্লকে ব্লকে 1 তারিখে সেপ্টেম্বরের 1 তারিখে রবিবার সেদিন সবাই যাতে সমবেত হয়ে একটা ধর্ণামঞ্চ করে, যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল, সেই খুনের প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি এবং তার নির্দেশেই আজকে আমরা এই ধর্ণামঞ্চে বসেছি। আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই এখানে অবস্থান করছি। আমরা চাইছি যারা দোষী, শুধু একজন নয়, শুধু একজনের কথাই বলা হচ্ছে, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম শুধু এটার মধ্যে একজন নয়, অনেকেই রয়েছে এটার মধ্যে, তাদের যাতে ফাঁসি হয় সেই দাবিতেই আমরা প্রহসন চাচ্ছি না,
আমরা সরাসরি ফাঁসি যাচ্ছি এবং এর মধ্যে যারা যুক্ত রয়েছে সবাইকে আমরা দোষী হিসাবে যারা রয়েছে সিবিআইয়ের কাছে আমাদের একটি আর্জি, যাতে সিবিআই যেন দ্রুত থেকে দ্রুততর এই ব্যাপারটাকে তাড়াতাড়ি করে সমস্যার সমাধানটা করেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জলপাইগুড়ির লোকহিতৈষীর পক্ষ থেকে পুষ্টি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন হলো। রবিবার শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী এবং পুষ্টিকর সামগ্রী তুলে দেওয়া হয়। প্রত্যেক বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়। দারিদ্র্য সীমার নিচে যেসব জনগোষ্ঠী আছে তারাই মূলত অপুষ্টিতে ভোগে বেশি। সচেতনতার অভাবে এই অপুষ্টির প্রধান কারণ বলে মনে করে সংগঠন। অনুষ্ঠানে এই সমস্ত বিষয়ের ওপরে আলোকপাত করা হলো। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার তরফ থেকে রেবা দে, বৈশ্য রায়, আমিনা খাতুন, দীপা রায় প্রমুখ। জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে আমরা খড়িয়া গ্রাম পঞ্চায়েতে দেউনিয়াপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি। জাতীয় পুষ্টি সপ্তাহে আমরা এখানকার পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছি। এ উপলক্ষে আমরা ছাত্রছাত্রীদের কিছু পুষ্টি সামগ্রী এবং তাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি। আসলে প্রান্তিক জনগোষ্ঠী অনেক শিশুরাই পুষ্টিহীনতায় ভোগে এবং সচেতনতার মাধ্যমেই এই পুষ্টিহীনতা দূর করা সম্ভব। তাই আমরা আজ এই অনুষ্ঠানের আয়োজন করি। ধন্যবাদ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 10তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হলো। রবিবার শহরের কিং সাহেব ঘাট সংলগ্ন পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো প্রাঙ্গণে রক্তদান শিবির হয়। প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করা হলো। শিবিরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে আসে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এই দিনে শিবির থেকে 60 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অ্যাসোসিয়েশনের সদস্যরা, মহিলা সহ অনেকেই রক্তদান করেন। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করলেন। সংগঠনের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 10তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে জলপাইগুড়িতে। সারা রাজ্যব্যাপী 31, 30 এবং 1 এই 3টে ডেট মিলিয়েই আমাদের সারা রাজ্যব্যাপী এই ব্লাড ডোনেশন কর্মসূচি পালন করা হয়েছে। গতকালকেও হয়েছে, আজকেও হচ্ছে। এবার আমরা মানে এটাই সমাজের কাছে মুখ হিসাবে দেখাতে চাই যে আমরা শুধু ব্রিজ, বিল্ডিং, রাস্তা এগুলো বানাই না। আমরা হচ্ছে সমাজের মধ্যে বাস করে সামাজিক দায়বদ্ধতা আমাদের যেটা আছে সেটাই আমরা করে যাচ্ছি। এবং আমরা এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতেও নিজেদেরকে লিপ্ত করেছি এবং আজকে ব্লাড ডোনেশন কর্মসূচি। আগামী দিনে আমাদের আরও যত সমস্ত সামাজিক কর্মসূচি আছে সেই সমস্ত নিয়েই আমরা এগিয়ে যাব। আজকে আমাদের মোটামুটি এখনও পর্যন্ত 20 জন ইউনিট হয়ে গেছে, 20 ইউনিট ব্লাড। আরও 40 ইউনিট, 40-45 ইউনিট ব্লাড আজকে হবে আমাদের। সেটা শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ফুটবল স্টেডিয়ামে দর্শকদের ওপরে হামলার অভিযোগ উঠল। শনিবার সন্ধ্যায় এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ফুটবল মাঠ। একে অপরকে এলোপাথারি মারধর শুরু হয় উত্তেজিত জনতার মধ্যে। জানা গিয়েছে 2 দলের ফুটবল ম্যাচ ঘিরে ময়দানে তুলকালাম কাণ্ড। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে আসেন স্টেডিয়ামে বসা ফুটবল প্রেমী দর্শকরা। তাদের অভিযোগ, জলপাইগুড়িতে এই প্রথম ফুটবল মাঠে দর্শকদের ওপর এমন হামলার ঘটনা ঘটল।
লজ্জাজনক এই ঘটনার জন্য আয়োজকদেরও ধিক্কার জানিয়েছেন তারা। খেলাটা তো এবং সবাই এবং এই মাঠে প্রচুর দর্শক আসে এবং আজকে যা দর্শক ব্যবহার করলো সেটা আমরা মানিয়ে নিতে পারছি না। কি ব্যবহার করে? এরকম বোতল ছোড়া, ঢিল ছোড়া, যাচ্ছাটায় বাজে অখাদ্য ভাষায় গালাগালি, আমাদের এগুলো খুব খারাপ লাগলো। আজকে একটা জলপাইগুড়ি ফুটবল প্রেমিক, জলপাইগুড়ি সবাই ফুটবল খেলতে ভালোবাসে এবং আমরা ফুটবলে পাগল, এই জন্য এরকম করাটা খুব কি হয়েছে? একটা ঝামেলা হয়ে গেল। চাচা ব্যাটালিয়ানের সাথে খেলা ছিল রেগতপাই ইয়ং স্পোর্টিং অ্যাসোসিয়েশন, রেগতপাই ইয়ং 2 গোলে লিড করছে। ওরা সেই ক্ষেপে আমাদের রেগতপাই ইয়ং অ্যাসোসিয়েশন এই থেকে আমাদের সাথে গন্ডগোল লেগে দিল। দর্শক তো কমিটির উপরে অভিযোগ করছে, কমিটি নাকি মাঠে গিয়ে একটা সিনক্রিয়েট করেছে। না, মাঠে গিয়ে আমরা রেফারিকে ঢুকে দিয়ে আসছি, ঢুকে চলে আসছি। তারপরে ওরা বাজে মানে খুব বাজে তখন আমাদের 2-1 গিয়েছিল, ওদেরকে আমরা সরিয়ে নিয়ে আসছি। তারপরে ওরা মানে মাঠে ঢুকে বোতল ছোড়ার থেকে মানে আমাদের যে বেঞ্চ ছিল, বেঞ্চের ভাঙা পায়া ভেঙে দিয়ে মারামারি শুরু করে দিয়েছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে। খেলা হবে আজকের খেলা কি কমপ্লিট হয়েছে? আজকে খেলা কমপ্লিট, আজকে শেষ খেলা। তারপরে হয়েছে আজকে ফুল খেলা শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। যানজট নিয়ন্ত্রণে টোটো চলাচলে রাশ টানতে ময়দানে নামল জলপাইগুড়ি পুরসভা এবং ট্রাফিক পুলিশ। কথা দিয়ে কথা রাখলেন, ভোটের জয়ের পরে রাস্তা পাকা করার কাজ শুরু করলেন পঞ্চায়েত সদস্য। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।